আসসালামু আলাইকুম। একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, গত 2 দিন আগে ঢাকা খিলক্ষেত এলাকায় একটি ঘটনা ঘটে গেল। একটি 18-19 বছরের ছেলে একটি 7-8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। ঘটনাটি খুবই খারাপ এবং মর্মান্তিক। তো এই ঘটনার পরে পুলিশ জানার পরে আসলো ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার জন্য। তো কিন্তু তার মধ্যে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ ছেলেটিকে আটকিয়ে রেখে, মানে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে ছেলেটাকে মেরে ফেললো। তখন বোঝা গিয়েছিল যে মেরে ফেলছে। তো পরবর্তীতে এখন আমরা জানলাম যে আসলে মরে নাই, জীবিত আছে, কিন্তু খুবই আশঙ্কাজনক। তো আমার আলোচনার বিষয়টা হচ্ছে আহ, ছেলেটা অন্যায় করছে, খুবই খারাপ একটা অন্যায়। তো এটার জন্য দেশের প্রচলিত আইনে গ্রেপ্তার হয়েছে সে, তার একটা সাজা হবে। তো এখানে জনগণ পুলিশের হাত থেকে রেখে ছেলেটাকে এরকম ভাবে গণপিটুনি দিল, এই কাজটা কতটুকু ঠিক হলো? এখন আপনি যদি চিন্তা করেন, দেশের আইন মানা কিন্তু সুন্নত। আপনার দেশে যেই ধরনের আইন প্রচলিত আছে এগুলা মানা আপনার জন্য সুন্নত। তো আপনার দেশে কিন্তু এরকম আইন নাই যে দর্শনকারীকে বুক পর্যন্ত আহ, মাটিতে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে আপনি মেরে ফেলবেন। এই আইনটা কিন্তু বাংলাদেশে নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ধরনের পদক্ষেপ নেন, এটা এক ধরনের অন্যায়। তো যেহেতু আর ছেলেটাও মাত্র 18-19 বছরের একটা ছেলে, তো এই ছেলেকে যখন বাচ্চা ছেলেই বলা যায়, এই ছেলেকে যখন আপনারা মারবেন, মানুষের তো একটা মায়াও লাগে। হ্যাঁ, একটা ছেলেকে মারতেছেন, মায়াও তো লাগার কথা। আর মারতে মারতে একদম মেরেই ফেলতে হবে এরকম ভাবে মারা, এই জিনিসটা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে। আরেকটা জিনিস আপনারা অনেকে বলতে পারেন যে এরকম করে যদি না মারা হয়, মানুষ যদি না দেখে, মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকবে না? কারণ ইদানিং অহরহ এরকম ঘটতেছে। তো মানুষের মধ্যে একটা ভয়ভীতি ঢুকানোর জন্য এরকম কার্যকলাপ প্রয়োজন। হ্যাঁ, কার্যকলাপ প্রয়োজন, এটা ঠিক আছে, কিন্তু এটা আইনের লঙ্ঘন। যেহেতু দেশে এরকম আইন নাই যেরকম মাইরা ফেলানো হোক। হ্যাঁ, আপনারা ধরছেন, তারে মারছেন, হ্যাঁ কিছু মারছেন, হাত পা ভাঙছেন, এই পর্যন্তই মনে হয় থাকাটা ঠিক ছিল। একদম মাইরা ফেলতে হবে, দমে মাইরা ফেলতে হবে, এই জিনিসটা একেবারেই ঠিক না। তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝেন আসলে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে মানুষ হিদায়ত জ্ঞান হারায় ফেলে। তো এই হিদায়ত জ্ঞান হারানো যাবে না। মানুষের একে তো দেখেন এখন রমজান মাস চলে, মানুষের মন মানসিকতা তো এমনি একটু শান্ত থাকার কথা, কিন্তু কেউই আমরা শান্ত না। আমাদের পৃথিবীটা এরকম উশৃঙ্খল হয়ে গেছে। আরেকটা ঘটনা দেখলাম যে ফিলিস্তিন ইসরায়েল একটা বোমা হামলা করলো। এরকম প্রায় অনেক লোক মারা গেছে। তো মানুষ আসলে সারা পৃথিবীটাই অস্থির। তো আমাদের আল্লাহর কাছে অশেষ আকুতি, আল্লাহ যেন সবাইকে তার অন্তরগুলাকে শান্ত করে দেয়, প্রত্যেকটা মানুষের অন্তর যেন শান্ত করে দেয়।